আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই যে বিভিন্ন প্রোডাক্ট থাকে, এই যে লোশন আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এই যে শ্যাম্পু আছে। তো এই আইটেমগুলো যখন ডেট ওভার হয়ে যায়, প্রত্যেকটা প্রোডাক্টের পিছে ডেট থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডেট আছে, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দুইটাই লেখা আছে। যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন আমরা আসলে কি করি এগুলা। তো আমার এই সাইটে কিছু প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছেও, আমি ফলো করলাম। এই যে এই পাশটায় এই যে দেখতে পাচ্ছেন যে 5/22 উৎপাদনের তারিখ হতে 24 মাস। এই যে এখানে লেখা আছে মেয়াদ উত্তীর্ণ উৎপাদনের তারিখ হতে 24 মাস। এটা যেহেতু 5 মাস 22 তারিখে 22 সালে উৎপাদন, সেই হিসাবে এটা 24 সালের 5 মাস পড়ে গেছে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো ডেট ওভার হয়ে গেছে। এই পণ্যগুলো ডেট ওভার হইতো না, আমার দোকানে কোনো মালই ওরকম আল্লাহর রহমতে ডেট ওভার হয় না। তো এগুলো হওয়ার কারণ হলো যে এই আইটেমগুলো ষোলো একটা আইটেম ছিল। কোম্পানি তখনকার সময়ে 72 পিসের একটা স্ল্যাব দিছিল যে 36 পিস নিতে হবে এবং নগদ একটা ছাড় পাওয়া যাবে। আর ডিসপ্লে বাবু, ডিসপ্লে হচ্ছে, অনেকে হয়তো জানেন না, ডিসপ্লেটা বোঝাই বলি। বাজারের সেরা 4-5টা দোকানে ওরা ডিসপ্লে দেয়। ডিসপ্লে বলতে আপনারা এই অনেকগুলো মাল সাজাই রাখলে ওরা প্রতি মাসে 400 থেকে 500 টাকা আপনাকে দেয়, এটাকে ডিসপ্লে বলে। তো ওই ডিসপ্লেরও কিছু টাকা দিতে চাইছিল ওরা। তো ডিসপ্লের টাকা অলরেডি পাইছি আমি। 72 পিসের স্ল্যাব ছিল, সবগুলো নিছি। প্রথম অবস্থায় নিতে হয় 36 পিস, পরে ওই 3-4 মাসের যে টার্গেট থাকে ওই টার্গেটের মধ্যে অন্য ফেসওয়াশগুলো নিতে হয়। তো আমার রানিং দোকান, এই জন্য ওরা স্ল্যাবটা দিছিল। তো এইখানটায় প্রায় 8 পিসের মতো আমার অবশিষ্ট রয়ে গেছে 72 পিসের মধ্যে। তো এই মালগুলো আমি এখন নামায় রাখবো। আর কোম্পানির এর আগেও বলছিলাম যে ভাই কিছু মালগুলো কিন্তু ডেট ওভার হয়ে আসছে। তারা বলছিল যে ওইগুলা ওই যে সময় ডেট ওভার হয় তখন বদলাই দিবা না, কারণ মাস যাওয়ার আগে তো এই মালগুলো নেওয়া যায় না। আবার একটা নিয়ম আছে, যদি এই মালগুলো আপনি 3 মাসের অধিক সময় রাখেন, দেখা গেছে ডেট ওভার হয়েছিল 5 মাসে, আপনি 8 মাস 9 মাসের সময় দিলেন, সেক্ষেত্রে ওরা নিবে না। কারণ মেয়াদ উত্তীর্ণ তারিখ হতে পরবর্তী 3 মাস পর্যন্ত এই প্রোডাক্টগুলো নেওয়ার কোম্পানির একটা টাইম থাকে। আর এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে নামায় রাখতেছি। তো আমার এই আইটেমগুলো বেশ মোটামুটি ভালো একটা লাভ দিয়েছিল কোম্পানি, যেহেতু ছাড়ে নিয়েছিলাম। আর এই যে অন্য যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো ডেট নাই, তবে এগুলো বিক্রি করতে বেশ সুবিধা। কোম্পানির পণ্যগুলো বিক্রি করতে বেশ সুবিধাই। ইঁদুরে কাটা পণ্য, ভাঙ্গা ছেঁড়া অথবা মেয়াদ উত্তীর্ণ পণ্য, এরকম জিনিস যদি আপনার ফেরত নেয় তাহলে পণ্যগুলো বেশি আপনি বেশ সুবিধা করতে পারবেন। তবে লাভের ক্ষেত্রটা কম। লাভের ক্ষেত্রটা একটু বাড়াইতে পারেন যদি আপনি অতিমাত্রায় প্রোডাক্টগুলো সেল করতে পারেন, আর তাদের নির্ধারিত স্ল্যাব যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি বেশ সুবিধা করতে পারবেন বিক্রি করে। এই জন্য আপনাকে অতিমাত্রায় মাল চালাইতে হবে। আমার মনে পড়তেছে প্রায় 4-5 মাস আগে হবে, যখন পুরো শীত ছিল, শীতের মধ্যে আমার এই বড় একটা প্যাম্পাস, এটা তো থাই কোম্পানি, সেটা ছিল বসুন্ধরা। এরকম বড় একটা প্যাম্পাস ইঁদুরে কাইটে দিছিল, যা বডি রেট আছে 890 টাকা, আমরা কমে বিক্রি করতাম। তো এত দামে একটা প্রোডাক্ট, সেটা কোম্পানি বলার পর তারা ফেরত নিয়ে নিছিল। যদি মনে করেন আমার ওই প্রোডাক্টটা ফেরত না পাইতাম, তাহলে আমি বড় একটা লস খাইতাম। কোম্পানির প্রোডাক্ট দেখে এই সুযোগটা পাইছি। অনেক মালে এরকম কোম্পানি মালের সাথে সুযোগ সুবিধা দেয়, তবে মালগুলো আপনার স্ল্যাবে নিলে আপনি লাভ করতে পারবেন বেশি। তবে এই যে খেলনা মালগুলো দেখতেছেন, এই যে মাছ, তারপরে এই যে একটা আইটেম খেলনা মাল, ভিতরে আমার বেশি নাই, যা বাইরে দিয়ে বেশি ডিসপ্লে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডে অনেকগুলো আছে। এই যে, তো এই খেলনা মালগুলো যদি আমাদের কোনোটা আনার সময় ভাঙ্গে যায়, ফাইটে যায় বিক্রি করার সময়, কোম্পানি তো না, এটা সরাসরি আমাদের দোকান থেকে আনতে হয়। এই যে আরো খেলনা আছে দেখেন, এই যে এইটার মধ্যে রাখছি অনেকগুলা। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা আছে। তো এইগুলা ভাঙ্গে ফাইটে গেলে মহাজন এগুলো আবার ফেরত নেয়। আগে এই সুযোগটা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন যে একটা আনার সময় এই যে কর্নারটা ভেঙে গেছে,
এখন এটা তো আমাদের কোনো দোষ না, কারণ পেটি আসলে পরা অনেক গাড়িতে মানে বাঁধার পর চাপ লাগিয়ে ভেঙে যায়, এটা আবার তারা পুনরায় ফেরত নেবে, নইলে তো এই মালটায় লস খাইতে হইতো। তো এখন ব্যবসার সুযোগ সুবিধা মোটামুটি ভালোই হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।